নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে তাদের রাষ্ট্রাধিপতি শনির যে সঞ্চার, আপনারা জানেন শনি বক্রগতিতে যাচ্ছেন 29শে জুন 2024, যেখানে শনির এই বক্রগতির কন্টিনিউয়েশন থাকবে 15ই নভেম্বর পর্যন্ত। প্রায় 140 দিনের এই বিশেষ সঞ্চার কতটা প্রভাব বিস্তার করবে কুম্ভ রাশির উপরে, সেটি যেমন আমাদের জানার একটা অবশ্যই বিষয়বস্তু। অ্যাপার্ট ফ্রম দেয়ার আমরা কিন্তু এটাও জানার চেষ্টা করব যে এই সঞ্চার কুম্ভ রাশির কোন কোন স্পেসিফিক বিষয়ে সমস্যা তৈরি করতে পারে। আগে এই সঞ্চারের কিন্তু কিছু ঋণাত্মক প্রতিক্রিয়াও থাকবে, ধনাত্মক প্রতিক্রিয়াও থাকবে। আপনারা এর আগে কিন্তু জেনেছেন যে নিচস্থ মানেই নেগেটিভ নয় বা তুঙ্গস্থ মানেই যে এক্সট্রিম পজিটিভ, তেমন কিচ্ছু নয়। বিষয়টা হলো সম্পূর্ণ আপেক্ষিক। জাজমেন্ট প্রয়োজন, সিগনিফিকেশন দেখার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা আছে এবং প্রত্যেকটি গ্রহের শুধুমাত্র রাশিতে অবস্থান নয়, শুধুমাত্র ভাবে অবস্থান নয়, নির্দিষ্ট নক্ষত্রের নির্দিষ্ট চরণে অবস্থান অনেক 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 তথ্য দিয়ে থাকে। বর্তমানে কুম্ভ রাশিতে শনি থাকলেও শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আছে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেই তিনি বক্রগতিতে যাবেন 29শে জুন, যেখানে বক্রগতির কারণে ধীরে ধীরে তার পশ্চাৎ সরণ, সেটা আমরা আপেক্ষিকভাবে দেখি বা আপেক্ষিকভাবে মনে করি। প্র্যাকটিক্যালি সে কিন্তু এরকম নয় নর্থে যাচ্ছিল সাউথের দিকে যাওয়া শুরু করলো, নট লাইক দ্যাট। তার গতিটা স্লো হয়ে যায়, সেটাই হয়তো গোচরের এবং বিশেষ করে এই যে বিশেষ প্রকৃতির সঞ্চার নিয়ে আমরা আলোচনা করছি বক্রগতি, তার একটা মুখ্য বৈশিষ্ট্য। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগামী 140 দিন কেমন যেতে পারে, চলুন সেটা এবার জানার চেষ্টা করি। প্রথমেই আপনাদের বলি, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিন্তু বেশ কিছু ইভেন্ট ঘটবে। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখব যে আপনাদের যে বিশেষ অপারেশনের প্রয়োজন ছিল বা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যে চিকিৎসার প্রয়োজন ছিল, এর আগে আপনি দেখলেন হঠাৎ করেই স্কিন প্রবলেম হচ্ছে, আপনি 2-1টা নর্মাল ডোজের ওষুধ খেলেন, প্রবলেমটাকে নিয়ে ভাবলেন না, ডক্টর কনসালটেশন করলেন না। এই ধরনের বিষয় নতুন করে প্রাদুর্ভাব ঘটতে পারে, যদিও রিকভারি রেট কিন্তু থাকছে প্রায় 50%। এই সময়ে আমরা দেখতে পারবো অনেকের হয়তো অপারেট হতে পারেন, অনেকের হয়তো কোনো একটা ডিজিজ ছিল, অস্থি সংক্রান্ত বা বোন রিলেটেড কোনো প্রবলেম আপনি দীর্ঘমেয়াদীভাবে ভুগছিলেন, সেই প্রবলেমটার রিকভারি রেট কিন্তু অনেকটা বাড়বে, মানে প্রবলেমটাও বাড়বে, প্রবলেমের সলিউশনও হবে। তার মানে আমরা এটা বলতে পারি যে প্রবলেম পেন্ডিং ছিল, যে সমস্যাটা জাস্ট চেপে ছিল এতদিন, সেই সমস্যাটা নতুন করে আসতে পারে। যদিও নতুন করে আসার পরও সেই সমস্যাটা থেকে যে সমাধানযোগ্য একটা জায়গা আপনারা তৈরি করতে পারবেন, বেসিক্যালি আমার কোনো ডাউট এতে নেই। এর পরের বিষয়টাও কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ, আর বেটার টু সে গুরুত্বপূর্ণ। কি বিষয়? রাশি হিসেবে কুম্ভের আমরা দেখতে পারবো যাদের প্রবলেম মূলত ইউরিনারি, কিডনি রিলেটেড বা এমন কোনো প্রবলেম যেটা ডাইজেস্টিভ অর্গানের সাথেও কানেক্টেড, সেই ধরনের বিষয়ে আমরা কিন্তু একটা গ্রোথ দেখতে পারবো। যাদের কিডনি স্টোন বা কোনো একটি অর্গান স্টোন রিলেটেড প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে, যদি অপারেট করার পর রিকভারির মাত্রাটা বেশি বাড়তে চলেছে। এই সঞ্চারের একটা নেতিবাচক দিক আছে। কি দিক? আপনি কিন্তু স্বাস্থ্য নিয়ে বিনা কারণে অরিড হতে পারে। হঠাৎ করে মনে হতে পারে এই রে খুব সমস্যা হয়ে যাবে, তো এভাবে চললে তো বেশি দিন সার্ভাইভ করা যাবে না। আমি আপনাদের বলি, এই ধরনের চিন্তা ভাবনাগুলো আসলে গুরুত্ব দেবেন না, ডক্টর কনসালটেশন করুন, তাদের পরামর্শ অনুসারে চলুন, নেগেটিভ কিছু ঘটবে না। মানসিক স্তরে শুধুমাত্র কিছুটা টেনশন বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে মাত্র, তার বেশি কিছু হবে বলে আমি অন্তত মনে করি না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম, যদি আপনার রাশিটি হয়ে থাকে কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিভিন্ন জাতক জাতিকারা বিভিন্ন রকম প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, সঙ্গবদ্ধ রয়েছেন। আমি মনে করি কুম্ভ রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ তারা বর্তমানে অ্যাটাচড আছেন ব্যবসার সাথে, ভারী দ্রব্যাদির ব্যবসা, বাড়িঘর তৈরির ব্যবসা, ইট, বালি, সিমেন্ট ইত্যাদি বিষয়ের সাথে যারা যুক্ত রয়েছেন, সংযুক্ত রয়েছেন, ভারী দ্রব্যাদি, লোহা ইত্যাদি ইত্যাদি ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, সংযুক্ত রয়েছেন, আমি মনে করি বক্রগতির এই সময় আপনাদের পেন্ডিং কিছু অর্থনৈতিক ডেভেলপমেন্ট হতে পারে।
যেমন ধরুন আপনার কোনো টাকা পাওনা রয়েছে, যে টাকাটা আপনি হয়তো ধার দিয়েছিলেন বা আপনার ব্যবসায়িক খাতে ইনভেস্ট করেছিলেন, আপনার সাথে কিছু পার্টনার ছিল, তারা হয়তো কিছু বিট্রে করেছে, হয়তো টাকা পয়সাও দেয়নি, চলে গেছে, বা তারা আপনাকে আরও উপরন্ত কিছু জটিলতার মধ্যে ফাঁসিয়ে চলে গেছে। তো যে বা যারা এই ধরনের সমগোত্রীয় সমস্যার মধ্যে পড়েছেন, কোনো একটা এজেন্সি নেবেন ভেবেছিলেন, তার জন্য লগ্নি করেছিলেন, তারা দেখা গেল পরবর্তীকালে আপনার টাকাটা চোট করলো। সো কোথাও যেন গিয়ে যদি সমস্যাটা আপনার ফাইন্যান্সিয়াল হয়, সমস্যাটা আপনার ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড ম্যাটারকে কানেক্ট করে হয়, আমি কিন্তু মনে করি পজিটিভিটির মাত্রাটা বাড়বে। অর্থাৎ এখানে আমার বক্তব্য খুব সহজ সরল এবং সাধারণ। আটকে থাকা বিষয়বস্তুগুলো সমাধানযোগ্য জায়গায় আসবে, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই। মানে আপনার যে যে সমস্যাগুলো, যে যে বিষয়বস্তুগুলো বর্তমানে আটকে আছে, বা আপনি একটা দুর্দান্ত সমস্যা বা প্রবলেম এগুলো ফেস করছেন, এইগুলো কিন্তু আপনার পজিটিভ দিকেই যেতে পারে, বা তেমন সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবেই কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের অনেকেই আছেন, তারা বর্তমানে যে প্রবলেমটা আপনার সর্বাধিক বলে আমি মনে করি সেটা প্রফেশন। 10th হাউসে আপনাদের স্যাটার্নের দৃষ্টি রয়েছে, যদিও এবার থেকে বক্র দৃষ্টি থাকবে। বক্র দৃষ্টি মানেই যে খারাপ সেটি তো নয়, সেটি তো আপনাদেরকে বললামই। তবে বক্র দৃষ্টি যখন থাকে, বিভিন্ন রকমভাবে আটকে থাকা কাজগুলো সংগঠিত হয়, বিভিন্ন রকমের পরিবর্তনের এক্সপেকটেশনের জায়গা থাকে। আই স্ট্রংলি বিলিভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু এবার বড় সড়ো পরিবর্তন আসবে। যদিও দেবগুরু বৃহস্পতি বর্তমানে চতুর্থে রয়েছেন, এবং মোটামুটি আমরা যে সময়কালটা নিয়ে আলোচনা করছি 3 অক্টোবর পর্যন্ত তো বৃহস্পতির নক্ষত্রেই শনির অবস্থান থাকবে। চাকরি ক্ষেত্রে কিছুটা স্থায়ীকরণ হতে পারে, কোনো প্রমোশনাল আটকে ছিল সেটা এখন সংগঠিত হতে পারে, কোনো ক্ষেত্রে গমনের ক্ষেত্রে কিছুটা পজিটিভ জায়গা আপনি পেতে পারেন, ট্রান্সফারের ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধার জায়গা আসতে পারে। মোর অন লেস আমরা কিন্তু একটা ধনাত্মক ভাইবসই দেখতে পারবো, যেটি কিন্তু আপনার পারিবারিক জীবন থেকে শুরু করে অন্যান্য অনেক বিষয়ের ক্ষেত্রে আপনাকে একটা পজিটিভ আউটকাম প্রদান করবে, বা আপনাকে একটা সাপোর্টিভ জায়গা দেবে, এবং এটি কিন্তু অবশ্যই দেবে। কর্মজীবনের ক্ষেত্রে পরিবর্তন সংঘটিত হবে, প্রমোশন বলুন, ট্রান্সফার বলুন, ঠিক আছে, অফিস পলিটিক্স বলুন। দেখুন, অফিসে চাকরি করলে অফিস পলিটিক্স থাকবে, এটা স্বাভাবিক। এমন কোনো মানুষ আছে যার শত্রু নেই? কথায় বলে সবের কোনো শত্রু হয় না। তো বাকি সবারই যে শত্রু থাকবে, এটা একদম স্বাভাবিক একটা কথন। শত্রুকে ম্যানেজ করতে হবে, শত্রু থেকে দূরে থাকতে হবে, কোন কোন জায়গা আপনার উইকনেস সেগুলোকে স্ট্রেংথের মধ্যবর্তী দিয়ে রূপান্তরিত করতে হবে, ব্যাস। তাহলে আমরা এগিয়ে যেতে পারবো, তাহলে আমরা সমস্যাগুলোকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে পারবো। এবং একটা কথা কি বলুন তো, এই বিষয়টা একেবারেই বাস্তব। আপনি আপনার যে সমস্যাটা কারেন্টলি ফেস করছেন, যে যে ধরনের প্রতিবন্ধকতা বা জটিলতার জায়গাগুলো আপনি বর্তমানে ফেস করছেন, সেই সমস্ত বিষয়ে আমি চূড়ান্ত আশাবাদী যে পজিটিভ দিকে যাওয়া যাবে। আমি চূড়ান্ত আশাবাদী সমস্যার সমাধান করে আপনি এগিয়ে যেতে পারবেন। এটা অন্তত পক্ষে হওয়া উচিত বা হবে বলে মনে করছি, যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের গতানুগতিক আরও অনেক তথ্য শেয়ার করার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা আছে, যার মধ্যে এবার যেটা ফুটে আসে সেটা হলো আপনার রিলেটিভদের সাথে সম্পর্ক। অ্যান্ড এটা তো একেবারেই বাস্তব, রিলেটিভদের সাথে সম্পর্কের জায়গাটা বর্তমানে খুব একটা ভালো নেই, বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা বারংবার আসছে। আজকে যদি আপনি সোকল্ডভাবে আমাকে জিজ্ঞাসা করেন এক কথায় উত্তর দেওয়ার জন্য, যে রিলেটিভস রিলেটেড যে যে প্রবলেমগুলো আপনি ফেস করছেন সেটা মিটবে, হ্যাঁ না মিটবে না, আমি আপনাকে জানাই রিলেটিভস রিলেটেড যে যে প্রবলেম বা যে যে সমস্যা বা যে যে জটিলতার জায়গাগুলো আপনি বর্তমানে ফেস করছেন, তার অধিকাংশ সমস্যাই কিন্তু আপনাদের সমাধান হবে, অধিকাংশ সমস্যাই কিন্তু মিটে যাবে। তবে রিলেটিভস রিলেটেড সমস্যা যেটা ল লিটিগেশনে গেছে, মানে ভাগাভাগিকে কেন্দ্র করে সমস্যা, আপনার জমি সম্পত্তি বাড়ি ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে সমস্যা, সেই সমস্যা কিন্তু টাইম টেকিং হবে। কুম্ভের জানেন তো একটা বিশেষ সমস্যা কি, আমি জানি না আপনারা কতজন এই বিষয়টাকে রিয়েলাইজ করতে পারেন। আপনাদের কিন্তু খুব কাছের মানুষ শত্রুতা করে, খুব কাছের মানে কি, খুব কাছের, নিজের ভাই, নিজের দাদা, নিজের বোন,
ইভেন স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় জেলাস ভাব চলে আসে। এই জায়গাটাকে সবার প্রথমে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এটা কুম্ভের অপোনেন্ট করে ফেলে, যদিও কুম্ভ এক্ষেত্রে কী বা নিয়ন্ত্রণ করবে, তবে এটা বোঝা প্রয়োজন যে হ্যাঁ ওই মানুষটি বা অমুক মানুষটি তিনি আমার সাথে কিন্তু শত্রুতা করেন, তিনি কিন্তু চান না যে আপনার অগ্রগতিটা হোক। তার চাওয়া না চাওয়ার উপরে কিছুই ডিপেন্ড করে না, এটা ধ্রুব সত্য। কিন্তু যে কাছে থাকে, যে আপনার স্ট্রেংথ জানে, আপনার উইকনেস জানে, একটু কিন্তু মুশকিল, এটাকে একটু ম্যানেজ করতে হবে। কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলে রাখি, যারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন এই মাসটা মিডিওকর। কিছু নতুন অফার আসতে পারে, অফারের মাধ্যমে কিছু চিট হতে পারে। যেমন ধরুন আপনি কিছু প্রজেক্টের সন্ধান পেলেন ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে, কিন্তু আপনি দেখলেন সেই প্রজেক্টগুলো অ্যাকসেপ্ট করার পর আপনার টাকা কোথাও যেন কমে যাচ্ছে। মানে বিষয়টা এমন হলো, তারা পেমেন্ট করবে আপনার অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্ট পেমেন্ট করার পর কিছু একটা ডিস্টারবেন্স হয়ে গেল। তার মানে আমার বক্তব্য হলো এটাই, অনলাইন কিছু ফ্রড, কিছু আপনার অর্থনৈতিক ডিস্টারবেন্স, কয়েক লক্ষ টাকা চলে যাওয়া, ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু পয়সা হাওয়া হয়ে যাওয়া, এই বিষয়গুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে, তা না হলে প্রবলেম হতে পারে। কুম্ভের অনেকেই সাইকোলজিক্যাল কাউন্সেলিং নিয়মিত নিচ্ছেন, যদিও মেন্টাল কন্ডিশন কুম্ভের খুব একটা ভালো জায়গায় নেই। আমি আশাবাদী এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করা যাবে সেই বিষয়বস্তু নিয়ে। এবং কুম্ভ রাশি অন্ততপক্ষে যে বা যারা হিসেবে এই ধরনের সমস্যার মধ্যে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা রেজিস্ট্যান্সের জায়গা। দেখুন, জীবনে পরিস্থিতি খারাপ সবার হয়, নিজের আত্মবিশ্বাসটাকে সবসময় ধরে রাখবেন। অনেক সময় এমন সিচুয়েশনও আসে সেখানে মনে হয় সব কিছুই হয়তো আপনার বিপরীত, আপনার সব কিছুই যেন আপনার প্রতিকূলে, তারপরেও এক্সিস্ট করতে হয়, এগিয়ে যেতে হয়। অ্যান্ড কুম্ভের মধ্যে সেই পোটেনশিয়ালিটি থাকে, বিকজ কুম্ভ হলো কালপুরুষের রাশিচক্রের 11তম রাশি, আলটিমেট সাকসেসের ঘর। সো সাকসেসও কুম্ভ পায়। আর মারক বাধক ঘরেরও কিন্তু একটি ঘর হলো 11, যদিও প্রত্যেকটি লগ্নের জন্য নয়, চর প্রকৃতির লগ্নের জন্য। তো সেক্ষেত্রে যাদের লগ্ন চর প্রকৃতির, লগ্ন হয়তো মেষ কিংবা সিংহ বা ধনু, তাদের ক্ষেত্রে কিন্তু এই 11 ভাবের সাথে এই মারক বাধকের বিষয়টা কানেক্টেড। যদিও সব রাশির সাথেই মারক বাধক কানেক্টেড থাকে, আর 11th হাউস যে কারণে যেমন ভালো, তেমন কিছু কিছু ক্ষেত্রে মন্দও বলা যেতে পারে। তবে এটুকু বলি, কুম্ভ রাশির বর্তমান যে সিচুয়েশন, মানসিক, শারীরিক, আর্থিক জায়গাটা আগের থেকে একটু বেটার হচ্ছে, এটা আপনিও আমার সাথে একমত হবেন বলে আমি মনে করি। আর বক্রগতির কারণে যে পরিবর্তন ইত্যাদি ইত্যাদি বিষয়, অনেক ক্ষেত্রেই পরিবর্তনকে অ্যাকসেপ্ট আমরা করতে পারবো নির্বিঘ্নে, নিশ্চিন্তায় আমরা কিন্তু এই পরিবর্তনগুলোকে মেনে নিতে পারবো। এটা একটা বেশ পজিটিভ আউটকাম কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলে আমি মনে করি, এবং এটা হওয়া উচিত, এটি আপনার জীবনে বাস্তবিক হওয়া উচিত। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ফর দ্যাট। তবুও বলি, পরিবর্তন করার সাথে কিছুটা সচেতনতা রাখবেন, চটজলদি ডিসিশন নেবেন না। যে সুযোগগুলো অলরেডি পেয়েছেন সেগুলোকেই কাজে লাগাবেন। নতুন সুযোগ আসবে, তারপরে কাজে লাগাবো, তারপরে নোটিশ পিরিয়ড চলবে, অনেক 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 বিষয়, সেগুলোকে স্কিপ করতে হবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, আর আমি মনে করি আপনারা প্রত্যেকেই না অনেক ভালো থাকবেন। শেষ করছি আজকে এখানে। জয় শ্রী গণেশ।